মানুষ হত্যায় অধিকাংশ সেনা সদস্য ক্ষুব্ধ। দ্বিতীয় দিনের মতো কারফিউ ভেঙে রাজপথে জনতা নেমে এসেছে। সকাল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানেই শিক্ষার্থী জনতা রাজপথে অবস্থান নিয়েছে। দ্য মিরর এশিয়া ঢাকা অফিস জানিয়েছে, ঢাকা, যাত্রাবাড়ী, রামপুরা ও গাজীপুরের টঙ্গী কলেজ গেটে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা নেমে এসেছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী জনতার উপর হামলা শুরু করলে সংঘর্ষ হয়। উত্তরবঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। রাজশাহী ও রংপুরের বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে হামলা করায় অনেকেই ভয়ে আত্মগোপনে চলে গেছেন। রাজশাহী, নাটোর, লালমনিরহাট, নীলফামারী কয়েকটি জায়গায় আওয়ামী লীগ সমর্থক ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যদের স্থানীয় জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। দ্য মিরর এশিয়া। পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সারা দেশে প্রায় 150 জনের উপর নিহত। সারা দেশের সরকারি বাহিনীর হামলায় 150 জনের উপরে ছাত্র জনতা নিহত হয়েছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে। হামলায় নিহতদের স্মরণে সোমবার বাদ জোহর দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের রায় ঘোষণার পর সংগঠনটি 59 জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে রবিবার বলেন, কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। আদালতে এই রায় পক্ষপাতদুষ্ট। পরবর্তীতে সরকার এই রায়কে যথেষ্ট ব্যবহার করতে পারে। সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এই বিবৃতিতে 9 দফার উল্লেখ